আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মাসের ৯ তারিখ। তো বেতন পাইলাম। এগুলো সব রিয়াল, ১০০ রিয়াল, ৫০ রিয়াল এবং ১০ রিয়াল আছে। তো এখন যাব ব্যাংকে গিয়ে টাকা আমার কার্ডে ডিপোজিট করব। এটা হচ্ছে আমার কার্ডে ডিপোজিট করার পর কার্ড থেকে দেশে টাকা পাঠাবো। তো যদিও ব্যাংকে টাকা পাঠাতে টাকা কিছু কম পাওয়া যায়, রেটে কম, তারপর হচ্ছে গিয়ে সময় নষ্ট, ব্যাংকে যেতে হলে অনেক সময় লাগে। তারপরেও যদি অবৈধভাবে টাকা পাঠাই, দেশের ক্ষতি, এই কারণে বৈধভাবেই টাকা পাঠাইতেছি। তো এখানে কিছু ১০ টাকার নোট আছে, এগুলো একটা দোকানে গিয়ে প্রথম ১০০ টাকা নোট করতে হবে, কারণ ১০ টাকার নোট এটিএমে নেয় না। তারপরে এটিএমে যাব। তো দেখুন কীভাবে কী করি না করি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি এখন এমন একটা জায়গাতে আছি, এই যে পেট্রোল পাম্পটা আছে রাস্তার ওই পাশে আমি থাকি। তো এটিএম একটা এই পাশে আছে প্রায় ৭০০ মিটার দূরে, আর এই পাশে একটা এটিএম আছে, এই পাশেরটা হচ্ছে প্রায় ১.৫ কিলোমিটার দূরে। তো এটা হচ্ছে অরিজিনাল ব্যাংক, আর এই পাশে যেটা আছে ওইটা হলো কত ৭০০ মিটার দূরে। তো এখন যদি আমি এটাতে যাই তাহলে একটা সমস্যা আছে, সেটা হলো গিয়ে প্রায় সময় এই এটিএমটা নষ্ট থাকে, সার্ভার ডাউন থাকে। এই যে এই পাশে বড় পাহাড়টা আছে না, এই পাহাড়ের নিচে যে বাকি অংশগুলো আছে, এখানে প্রায় কয়েকশো একর জায়গা। পাহাড়টা যদিও কাছে দেখাইতেছে, কিন্তু এটা অনেক বড় একটা জায়গা। এটা হচ্ছে সরাইয়া সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট। এখানে আসলে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, জানি না কেন নেটওয়ার্কগুলো বন্ধ হয়, বাট এই জায়গায় আসলে মোবাইলের কোনো নেটওয়ার্ক থাকে না। এটা হচ্ছে সম্পূর্ণটা সেনাবাহিনীর ক্যাম্প। এদিকে বলা হয় আসকারি। তো এই জায়গাটা ঘোরার জন্য অনেক সুন্দর। যদি একটা সাইকেল থাকতো তাহলে এদিকে যদি সাইকেল চালানো যাইতো তাহলে অনেক সুন্দর লাগতো আর কি। মানে জায়গাটা অনেক বড়, দেখতেই তো পাচ্ছেন, অনেকক্ষণ ধরে হাঁটতেছি, কি বিশাল রাস্তা। এই পাশে হচ্ছে 2 লেন রাস্তা এবং এই পাশে আছে 2 লেন রাস্তা, অ্যান্ড মাঝখানে যে জায়গাগুলো আছে এগুলোতে মানুষ বিকালবেলা হাঁটাহাঁটি করে। আর এই যে পাশে এই তো প্রায় কিছুক্ষণ পরপর এরকম জায়গা আছে, এগুলোতে মানুষ বসে নাস্তা খাবানি খায়। তবে এখানে কোনো ময়লা দেখতে পাইবেন না, সম্পূর্ণ পরিষ্কার, কারণ এদিকে ময়লা পরিষ্কার করা হয় সকাল সকাল, আর মানুষ এখানে ময়লা ফেলেও না তেমন একটা। তো অনেকদিন পর একটু হাঁটাহাঁটি করলাম, এই কারণে শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে, মানে শরীরে ঘামায় গেছি গা, এই আর কি। তো যাই হোক, এখন ওই যে ওইটা হচ্ছে ব্যাংক, এটা একটা সাব ব্রাঞ্চ, আল রাজি ব্যাংকের সাব ব্রাঞ্চ বলা যায়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের সিস্টেম, তাহউইলুল রাজহি। তো যাই হোক, এই হচ্ছে সেই পাহাড়। আমি আপনাদেরকে একটু আগে যে পাহাড়ের কথা বলছিলাম, এই পাহাড়, এগুলোতে মানুষের ওঠা নিষেধ, কারণ এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে সেনাবাহিনীর ইয়াতে পড়ে। ও সূর্যটা কত সুন্দর, যদি পাহাড়ের উপরে উঠে সূর্যটা দেখা যেত, মানে কি যে সুন্দর লাগতো। আর মূলত এই পাহাড়ের উপরে উঠলেই তো কাবা শরীফের যেই মিনার আছে না, ওই যে কাবা শরীফের একটা ক্লক টাওয়ার আছে, ক্লক টাওয়ার দেখা যায় এই পাহাড়ের উপর উঠলে, এখন থেকে বেশি দূরে না। তো যাই হোক, আমি চলে আসছি এটিএমে। এটা তাহউইলুল রাজহি ব্যাংক, ওই যে মানুষ টাকা উঠাইতেছে। আমার এখন রাস্তা পার হতে হবে, রাস্তা পার হয়ে টাকা জমা দিব। এদিকে এসে একটু যদি বসে থাকতে পারি, একটু বসবো আর কি। যদিও একা একা বসা ঠিক না, একসাথে 2-3 জন বসে আড্ডা দেওয়া যায়, বাট আমি একাই বসবো। যাই হোক, এখন রাস্তা পার হতে হবে।
টিমে টাকা উঠাইতেছে মানুষ। টাকা ডিপোজিট করে ফেললাম। তো ওখানে অনেক মহিলারা ছিল, যার কারণে ভিডিওটা ভালো করে করতে পারি নাই। কারণ মহিলারা যদি বলে পুলিশের কাছে যে তাদেরকে আমি ছবি তুলছি বা ভিডিও করছি, তখন পুলিশ সাথে সাথে জেলে নিয়ে যাবে। তো ঝামেলা করার দরকার কি? এটা হচ্ছে আমাদের সরাইয়া এলাকার মধ্যে, আমি থাকি মক্কা সরাইয়াতে। সরাইয়ার মধ্যে সবচেয়ে বড় একটা সুপার মার্কেটের মতো। এখানে পান্ডা মার্কেট আছে, মানে পান্ডা কোম্পানি আছে, তারপর আছে মানে বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে না, এইসব কোম্পানিগুলো এখানে, তাদের সুপার শপ, স্বর্ণের দোকান, এইসব জিনিস এখানে পাওয়া যায়। তো অনেকেই মনে করেন যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে দেশে টাকা যেতে সময় লাগে। যদি আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে আপনার টাকা বাংলাদেশে পৌঁছাতে 3 দিন সময় লাগবে, অর্থাৎ 3 কার্যদিবস সময় লাগবে। তবে আপনি যদি মোবাইল অ্যাপ ইউজ করেন, আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর সেই ব্যাংকের যেই মোবাইল অ্যাপ আছে বা অনলাইন ব্যাংকিং আছে সেগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট সময় লাগবে আপনার টাকা যেতে। তো আমি এখন আল রাজি ব্যাংকে টাকা ডিপোজিট করছি আমার এটিএম কার্ডে। এটিএম কার্ড থেকে টাকাটা আমি আমার একটা নগদ রকেট অ্যাকাউন্ট আছে, তো মানিগ্রাম করে রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবো। তো সেখানে সর্বোচ্চ হয়তো বা 7 থেকে 8 মিনিট সময় লাগতে পারে। নগদ, রকেট বা বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারে আপনি পাঠাতে পারবেন, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পাঠাতে পারবেন। তো এই সিস্টেমটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে। আর মেন কথা হলো, যদি আপনার সময় সুযোগ থাকে তাহলে আপনি বৈধভাবে টাকাটা পাঠান। কারণ আপনার একটা আপনি যেই দেশের জন্য কষ্ট করতেছেন, দেশ একটা ভালো কিছু পাবে। আর দেশ আপনার জন্য কি করছে না করছে এটা দেখা লাভ নাই। আপনি হয়তো বা বিমানবন্দরে হেনস্থা হইতেছেন বা কোনো কারণে দেশের প্রতি আপনার রাগ আছে, বাট যদি আপনি দেশে বৈধভাবে টাকা পাঠান আপনার দেশে উন্নত হবে। তো এই যে হুন্ডির সিস্টেমগুলো আছে বা অবৈধ পন্থায় টাকা পাঠানো হয়, এগুলো বাদ দিয়ে একটু বৈধভাবে দেশে টাকা পাঠান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কেন বলতেছি। বাট এটাই আসলে বাস্তব যে টাকা যদি আপনি বৈধভাবে পাঠান আপনার দেশ উপকার হবে।